হায় আখিরাতের ভয় কিভাবে ঢুকছে। হযরত ওমর নিজের গালটাকে মাটির সাথে এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমার ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের চিন্তা। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ সুমাইয়া, অথচ আবু বকর একা একা দূরে নির্জনে চলে যেতেন, যারা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইত ইবনা আবি কুহাফা, আয় আবু কুহাফার ছেলে। হযরত আবু বকরের বাবা আবু কুহাফা, রে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি, হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছ দেখলেই চিৎকার করে কান্না শুরু করতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া নিঃশেষ করে ফেলতো, আমার আর আল্লাহর আদালতে দাঁড়াইতে হইতো না, হাসরের মাঠে মালিকের সামনে দাঁড়াইতে হইতো না। এখন আমি দাঁড়াবো কেমনে, কি জবাব দিব? আমার পুঁজি কি? আমার তো নাই কিচ্ছু। আরে ভাই, এইরকম চিন্তা তো করার দরকার ছিল আমার মতো জালিমের। অথচ দুঃখের সাথে বলতে হয়, আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটার আখিরাতের ফিকির আছে, লোকটার মৃত্যুর ভয় আছে, কবরের ভয় আছে, হাসরের ভয় আছে। কেন রে ভাই, কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর উকিল জান্নাত। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের হাসরের পেরেশানি হবে না? কে গ্যারান্টি দিছে যে জান্নাত পাওয়া যাবো? হ্যাঁ, কে গ্যারান্টি দিছে? কেন এমন নিশ্চিন্ত হয়ে গেলাম? যুবক নাই, বুড়া নাই, সবার এক অবস্থা। মনে হয় যেন মৃত্যু বহুদেরই, নিজের শুধরায় আমার সুযোগ তো পাবো, কিন্তু বাইরে মৃত্যু এত কাছে, এত কাছে। কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাপড়ের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কাল কি খবর পাইতে পারেন মৌলানা হাসান জামিল বয়ান করে গেল, আহারে লোকটা বলে দুনিয়ায় নাই। এ বাবা, ভাই আমার, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুণা ছাপতে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুণা ছাপতে পারি না। কবে ছাড়বে না? অথচ মালিক সূরা হাদীদের মধ্যে ডেকে ডেকে বলছেন, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোমার হয় নাই? আল্লাহ জিজ্ঞেস করতেছে, সময় হয় নাই? কবে সময় হবে? এর যুবক ভাই আমার, তোমার এই দামি সময়ের ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, শ্বশুর শাশুড়ি পায়, বাবা মা পায়, স্বামী পায়, স্ত্রী পায়, সন্তান পায়, ব্যবসায় পায়, চাকরি পায়, সবাই ভাগ পায়। পায় না কেবল মালিক, পায় না কেবল মালিক। অথচ আমরা ছাড়া জগতের সবাই মালিককে টাইম দেয়। রেজালিক, ওই গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? আরে না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ করতেছে। যেই কুকুরটাকে তাড়ায় দেয়, খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ করতেছে। যেই পোকামাকড় গুলো পায়ে ধরে শেষ করো, মেরে ফেলো, পিঁপড়া মেরে ফেলো, অথচ আমাদের খবর নাই ওই পিঁপড়া গুলো, ওই পোকামাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ করতেছে। পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমার হাতে তো টাইম নেই।
আমি তো ব্যস্ত মানুষ। কিন্তু যেদিন টাইম আসবে সেদিন আমার টাইম থাকবে, কিন্তু সুযোগ আর থাকবে না। সেদিন ঠিকই চিৎকার করে করে বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় সময় মতো যদি আজকের এই জীবনের জন্য কিছু আমল পাঠাইয়া দিতাম। হায় কি করলাম। ও ভাই, এ আমার দিকে তাকাও। বাইরে ঘর 30টা বছর পার করছি, এখন তো করি যায় খালি মোচড়ায়। হায় কি করলাম, হায় কি করলাম। এই 30টা বছর প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হইতো। হায় কি করলাম। হায় প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, তো আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। হায় কি করলাম। এই 30টা বছর যদি প্রত্যেক দিন একবার করে ইস্তেগফার পড়তাম, হায় আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হইতো। হায় কি করলাম, হায় কি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আলের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। মালিক চেয়েছেন বলেই আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি। কোরআনের কথা মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিল খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, বুঝেও না, উল্টা বুঝে, আলেমরা বুঝায় একটা, বুঝে আর একটা, আল্লাহ তাআলা বলেন এমন যারা, এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه
فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত অসুস্থ, আজকে এক সপ্তাহ থেকে জ্বর, গলা একদম ব্যথা, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কথা বলা অনেক কষ্ট। যেহেতু প্রোগ্রামগুলো অনেক আগে রাখা, এই জন্য আয়োজকরা যেন বিব্রত না হয়, না আসলে মানুষ জিজ্ঞেস করবে দাওয়াত না দিয়াই আমার নাম দিছে কিনা। আয়োজকরা যেন বিব্রত না হয়, এই জন্য কষ্ট করে হাজিরা দেওয়া। তো লম্বা কথা বলাও মুশকিল, এই জন্য অল্প কথাই বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ এই অল্প কথাই অনেক কথার কাজে দিবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, আমি সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতে মালিক আমাকে আপনাকে ডেকে বলছেন, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আমি কথা বলবো না, আমি কথা বলবো পরবর্তী হুকুম। মালিক বলেন ২ নম্বর নির্দেশ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমি আমার আখিরাতের পুঁজি কি কামাইলাম, মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি। এটা শুধুমাত্র শ্রোতারা চিন্তা করবে, বক্তাবাদ, আলেম চিন্তা করবে না, সাধারণরা চিন্তা করবে আলেমবাদ, মুসল্লিরা চিন্তা করবে ইমামবাদ, মুরিদরা চিন্তা করবে পীর সাহেববাদ। ব্যাপারটা এমন না। মালিক বলেন প্রত্যেকের চিন্তা করা উচিত যে আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। বলেই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, না অন্য কোনো মাকসাদ আছে? জিলাপি আছে, খিচুড়ি, কিচ্ছু নাই। এরা বড় কামজুস, আর আপনারাও চালাক না। আপনারা যেখানে দেখ দেখছি লাড়াড়ি হয়, ওয়াজ ওখানে শুনতে যাই, খালি মুখে কিসের ওয়াজ না। আমরা এখানে আসছি আখিরাতের ফিকিরে, বলেন। কিন্তু দোস্ত, আখিরাতের ফিকির যেমন করা দরকার, যতটুকু করা দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনি বুঝি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো ওই ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? মালিক বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা? মালিক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো বলেন? বলেন না। সাহাবায়ে কেরাম চিনেন? সাহাবায়ে কেরাম চিনেন? সাহাবী চিনেন? একটু মুসিবতের কথা। সাহাবী হচ্ছেন যারা নবী আলাইহিস সালামকে ঈমান সহ দেখেছেন এবং ওই ঈমান নিয়ে, যে ঈমান নিয়ে দেখেছেন ওই ঈমান নিয়েই কবরে গেছেন, তারা হইল সাহাবী।
আমাদের আমলকে আল্লাহ তাআলা বললেন সাহাবীদের সাথে মিলাইতে, কিন্তু দোস্ত সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। মিললে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইতে। যদিও ছোটবেলা আমরা একটা গান গাইতাম, আমি গজল শোনাবো না আপনাদেরকে, আমি এক লাইন শোনাইতেছি শুধু শোনানোর জন্য। কি গাইতাম? এখন তো আর গলা নাই, ছোটবেলায় তো গলা ছিল, টমটুইনা গান গাই গজল গাইতাম, কেরাত পড়তাম, তিলাওয়াত করতাম। এখন তো বাস, ফাড়া বাস, আর এখন অসুস্থ হয়ে এটার ফাড়া নাই, এটা সুরসুরা বাস হয়ে গেছে। তো ছোটবেলায় গাইতাম আমরা, জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। তো ওস্তাদ আটকায় দিত না, এটা কেমন গজল? জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, তোমার কোন যুগে জন্ম হইলে তোমার জন্য ভালো, এটা তুমি ভালো বুঝো না আল্লাহ ভালো বুঝো? ইবাদত বাদ দিয়ে আমি আল্লাহর পরামর্শ দেওয়া শুরু করছো। আরে নবীর যুগে হইলেই যে তুমি সাহাবী হইতা, এটা কে বলছে? আবু জাহেলও তো হইতে পারতা। এই জন্য যেই যুগে পাঠানো দরকার আল্লাহ তোমাকে আমাকে ওই যুগেই পাঠাইছে। তবে একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? হ্যাঁ, খুশির খবর শুনবেন? আচ্ছা তাহলে মনোযোগ দিয়ে শোনেন। 2-3 মাস আগে টমেটো খাইছেন কত টাকায় কেজি বলেন তো? 120, 100। ওই টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজালটা খাইছেন 100 টাকা। হায় রে কপা। এখন কত? 10 টাকা, 15 টাকা, 20 টাকা, কোয়ালিটি হিসাব। আচ্ছা এখনকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। ফ্রেশটা খান 10 টাকা, আর ভেজালটা খাইছেন হইলো মিললো? এই উল্টা পাল্টা কেন হইলো বলেন তো? সিজন আর আনসিজন ব্যাপার হইলো এটা। সিজনের জিনিস থাকে ফ্রেশ, কিন্তু রেট হয় একুরেট, কম না, এটাই আসল রেট। কিন্তু আনসিজনে, অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। ওহো, এই জায়গায় তো কামড়াই জায়গা। এটাই আমাদের খুশির উপলক্ষ। একা একা যখন আল্লাহর সাথে কথাবার্তা বলবেন, তো আল্লাহকে শক্ত করে ধরবেন। আল্লাহ আমারও তো তুমি ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, শ্রেষ্ঠ যুগে পাঠাও নাই, পাঠাইছো তো আনসিজনে। কত আমি জানি তো, তাইলে এটাও তো জানেন আপনি যে আল্লাহ আনসিজনের জিনিস একটু ভেজাল হয়। আমার আমলে একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়াই দেওয়া লাগে। পারবেন না বলতে? পারবেন না বলতে? দোস্ত সাহাবীদের আমলের সাথে আমাদের আমলের মৌলিক কিছু পার্থক্য আছে, অনেক পার্থক্য। একটা পার্থক্য বুঝাই, এরপর কথা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজও করতেন। তারা বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, কৃষি কাজ করেছেন। তো দুনিয়ার কাজও করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, অন্যরা না, যারা ভাবি আমরা দিনদার, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। কিন্তু পার্থক্য কোন জায়গায়? বলে পার্থক্য হইলো এই এখনকার বাচ্চারা আর আমাদের যে পার্থক্য, আমরা ছোটবেলায় লেখাপড়া করছি, খেলাধুলাও করছি, খেলেন না? বড় বুজুর্গরা সব খেলছে, আমিও খেলছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলতে, ফাঁকে ফাঁকে পড়তে। কথা বুঝেন নেই? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এখানে। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজও করেছেন, আখিরাতের কাজও করেছেন। পার্থক্য হচ্ছে তারা আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমি আর আপনি দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই গ্যাপটার দূরত্বকে যত কমানো যায় আল্লাহ ওইটাই নির্দেশ করতেছেন। কেন কমাবো? কারণ এই কথা শোনার অক্ষরে লিখে রাখার মতো এই দুনিয়ায়, এই জীবনে সাহাবায়ে কেরামের যত দূরত্ব আমি কমাবো আমার সাথে, ঠিক হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো ইনশাআল্লাহ। চলেন হযরত সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির কিভাবে করেছেন, কেমন করেছেন একটু দেখে আসি।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় কেউ খিদমত করতে চাইলে ঠিকানা নিয়ে বুড়ির বাড়িতে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। কিন্তু বড় দুর্ভাগ্যের কথা, এই সমাজের একটা কুৎসিত চেহারা হচ্ছে, এই সমাজের কোন মানুষ হতভাগা পোড়া কপাল অন্য বিধবা বুড়ির দায়িত্ব নিবে থাকবুরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই কোন খোঁজ খবর লাগে না। জালিম, বড় জালিম এটা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন। কেন? ওই লিস্টের ঠিকানা ধরে কোন বুড়ির খেদমত করবে এই নিয়তে। চিন্তা করেন আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায়। ওমরের মতো মানুষ আসছেন বুড়ির বাড়ির কাম করতে। আর তখন কাজ কি ছিল? এরে দাদু, আমারে এক কিলি বানাই না দে, একটু সুগারই না দে, মোবাইলে একটু রিচার্জ করে দে, একটু লোড করে দে, এগুলো নিয়ে আসছিল কাম। তখনকার সময়ের কাজ ছিল দূরে কুয়া, ওই কুয়া থেকে পানি এনে দেওয়া, এটা ছিল মূল কাজ। হযরত ওমর ওই বুড়ির বাড়ির কাজ করার জন্য যায়, পরদিন সকালে বুড়ির বাড়ির সামনে সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকালে। এটা একটু মাথায় রাখেন। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম অনেক বড় আলিম ছিলেন। তিনি তার এক কিতাবে লিখেছেন, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। কেন? আল্লাহ তাআলা তখন রিজিক বন্টন করে। আর আমাদের অভ্যাস হচ্ছে আমরা সকালে ঘুমাবো, ফজর পড়ব না, দোকানে বেচা কিনা হয় না, যায় হুজুরের বিরক্ত করবো, হুজুর একটা তাবিজ দেন না, দোকানে বেচা কিনা কোথায়। হুজুর তাবিজ দিয়া যদি কোনটা দোকানদারেও সাজায়, মনে রেখে রিজিকের ফয়সালা হবে না, কারণ রিজিকের ফয়সালা সকালে হয়ে গেছে, যারে যা দেওয়ার দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। সকালে ঘুমায় বিকালে তাবিজের জন্য ঘুরো, জিন্দেগিতে কাজ হবে না। তাবিজে রিজিক আনে না, রিজিক আমলে আনে। পরদিন সকাল সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি হযরত ওমরকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আর আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আযানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। আমার কথা বুঝতেছেন আপনারা? আমার তো বলতে কষ্ট হইতেছে, স্বাভাবিকভাবে বলতে পারতেছি না, একটু অস্পষ্ট হইলেও মনোযোগ দিয়ে শোনেন, বুঝবেন। আপনারাও যদি না বুঝেন তো অবস্থাটা শেষ। ওই এক বান্দা পান খায় আর কি, পান খাইলে তো মুখের মজা টজা সব যায় বরবাদে। তো ডিম খাইতে থাকা দূরে মজা লাগে না, এই দূরে মজা লাগে না কইছে, মুরগি আসছিল কাছে শুনছে, মুরগি শুনা বলে কয়, মিয়া পারার সময় আমার জানটা বেরিয়ে গেছে, তোমার মজা লাগে না? আমারও বলার সময় জান বেরিয়ে যেতেছে, আপনারা যদি না বুঝেন সব শেষ। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত? কখন? হ্যাঁ হ্যাঁ, মধ্যরাতে তাহাজ্জুদের ওয়াক্ত। হ্যাঁ, আচ্ছা, এটা তো মাসআলার ব্যাপার, উলামায়ে কেরাম বলবেন।
আমি অন্য আরেকটা ডিজিটাল ব্যাখ্যা দিতে চাই তাহাজ্জুদের ওয়াক্তে। কোন ব্যাখ্যা? ডিজিটাল ব্যাখ্যা হইলো এই যুগের পোলাপান ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতে হইবে তারা। যেই ঘরেই যায় দরজা জানালা চিপা দিয়ে দেয় ঘুমাইছিনি, দেয় কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে দেয়। আর আবার হাসো শরম লাগে না, এই জন্যই তো গজল আসে। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা। পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসি। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা গভীর রাত পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, দেখি আসেন আপনি কে? যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন। হাই মানান্তা, কে আপনি? ওমরের যে আওয়াজ, রাত ও গভীর, মানুষটাও একা। আমি এমন কোন সিচুয়েশনে পড়লে তো কাপড় চোপড় নষ্ট করে ফেলাইতো, কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অবাক হয়ে গেছে ওমর, আপনি? আবু বকর আপনি? আরে ভাই, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন, তা না আপনি আসছেন বুড়ির কাম করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা মরে গেছি? হ্যাঁ, আবু বকর কি জবাব দিলেন? ওই জবাবটাই বয়ান, ছোট্ট কথা, অল্প কথা, কিন্তু জবাবটা এখনই শোনাবো না, একটু পরে শোনাচ্ছি। কেন? জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন আমাদের বোঝা লাগবে। ব্যক্তির ওজনের কারণে কথার ওজন ওঠানামা করে। রাস্তায় ভিক্ষুক একটা আপনাকে দেখছে, ওই কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেবে। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে খুশি করে। এলাকার এমপি সাহেব আপনারে বলছে, ওই কালকে একটু দেখা করো, খুশি করে দেবো। এখনো কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকর কত বড় মানুষ এটা একটু বুঝি আগে, তারপরে ওই কথার ওজনটা বুঝি। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? নবী বলেন, আয়েশা আছে একজন। কয়জন? একজন। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বা আবু বকরই তুই, আর কি স্বাভাবিক। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কে? দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দিই, এখানে এক সপ্তাহ তরকারি মতো হয় না। কথা বলেন, ভয় পান না যে ঘরে গেলে ধরবে? হ্যাঁ, আরে নিচের দিকে তাকা, এখন ঠিক না রে? ঠিক। এত ডরান কেন? খুব খুশি লাগতেছে, চেহারা দেখে বোঝা যায় যে আমরা তো কিছু করতে পারি না। হুজুরে দিয়া সাইজ চলতেছে আজকে, যা করে আল্লাহ। হ্যাঁ, নিয়া সাইজ আপনারে করা হয়েছে, আপনি টের পান নাই কেন? কারণ তার মা বাবার বদনাম করলে তার কষ্ট লাগে, প্রশংসা করলে খুশি লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো আমি আর আপনি। কেন? এই বউ যখন আমার মা বাবার বদনাম আমার কানে ঢুকায়, তখন আমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করি। সাইজ কারে করা হয়েছে? হাসি গেছে কেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো আশা, আমার বাবার নামই তো বলবেন নবী। আল্লাহর হাবিব জবাব দেন, আয়েশা
আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি আয়েশা, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে? হযরত ওমর। আম্মা জান তো জবাব শুই নাই, মনটা গেছে খারাপ হয়ে। কেন? একা তো নিজের বাপের নাম বলেন নাই নবী, আবার বলছেন কার নাম? নিজের সতীনের বাপের নাম। না রে খোদা, মেয়েদের কাছে এই ব্যাপারটা বড় কষ্টের। এটা দোষের না, এটা প্রশংসা। সে স্বামীর ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না, এটা তো প্রশংসা, বেশি ভালোবাসার প্রমাণ এটা। আর নাইলে নিজের মার ব্যাপারে এইভাবে বলতাম না। আম্মা জানের মনটা একদম খারাপ হয়ে গেছে। নবী তো চেহারা দেখে বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। ওই চেহারা দেখে কেমনে বুঝে? কয় তোর মন খারাপ কেমনে? মন তো ভিতরে কেমনে বুঝলেন? ওই যে চেহারার মধ্যে বোঝা যায়। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহর হাবিব বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। নবী সান্ত্বনা দিচ্ছেন, এই আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। দোস্ত, আবু বকরের মর্যাদা শোনাইতে গেলে আপনাদেরকে সারা রাত সারাদিন শেষ হবে না। বড় বড় মানুষ ছিলেন। আর একটা মর্যাদার দিক শোনাইয়া আমি আমার ফিনিশিং এর দিকে যাব ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধ অনেক কঠিন সময়ের যুদ্ধ, এটা সময়ও দূরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চেয়েছেন। চাঁদা, এই কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে সাইয়েদনা ওমর অনেক খুশি, অনেক খুশি। কেন? ওই যে চাঁদার ব্যাপার আসছে, যে আবু বকর সারা জিন্দেগি ওমরের এই একটাই ফিকির, কিভাবে আবু বকরকে হারানো যায়, পারে না। তো ওমরের চিন্তা, আজকে তো আবু বকরকে হারানোর একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছি। কেন? চাঁদার ব্যাপার তো আবু বকরের ঘরে আছে কি দিবি কি? ওমরের ঘরেও যে অনেক কিছু আছে তা না, মানে আবু বকরের তুলনায় বেশি আছে। হযরত ওমর দৌড়ে গেছেন ঘরে। ঘরে সামান পত্র যা ছিল সব নামাইছেন, দুই ভাগ করছেন। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, খাট থাকলে দুই ভাগ করছে কেন? আমার আর আপনার মধ্যে একটা খাটে শুয়ে যেত। ঘরে একটা বিছানা আর একটু লোডা বদনা পাতিলা, এই এক একজনের ঘরের সামান। আয় ভাই, যা ছিল সব নামাইয়া দুই ভাগ করছেন। অর্ধেক ঘরে রেখে আসছেন আর অর্ধেক নবী আলাইহিস সালামের সামনে পেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন, কি জিজ্ঞেস করছেন? বলেন আবার, সবাই বলেন, ওমর কি নিয়ে আসছেন? এই কথাটা মনে রেখেন, নাহলে পরে বুঝবেন না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। এইবার আবু বকরের অপেক্ষা নবীও করেন, ওমরও করতেছে। নবী আলাইহিস সালাম করতেছেন এই জন্য, যাহারে আমার আবু বকর না জানি কি আনে। আর ওমর অপেক্ষা করতেছেন এমন একটা ভাব লয়ে। আমি বলতেছি আর কি, যে এমন একটা ভাব নিয়ে বসে দিচ্ছে যে আজকে একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল রে, ওমরে জিতিল, এমন একটা ভাব লয়ে হয়তো ওমর বসে দিচ্ছে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। আহা, বর্ণনার আপিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড় গুলা নাই তো কিচ্ছু। বাকি আপনাদের মাথায় ঘুরতে পারে, তাহলে গায়ে দিচ্ছেন কি, ন্যাংটা হয়ে আসছে না। তবে রিওয়ায়াতের এই অংশগুলো আমি এখন যা বলবো এগুলো দুর্বল। আমরা আপনাদের সাথে খেয়ানত করবো না, ফাঁকি দিব না, দুর্বল। তারপরেও বলছি, কেন? কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল হাদিস আনা যায়, দুর্বল বর্ণনা আনা যায়। এটা এই হাদিসকে যারা দুর্বল বনেছেন সেই মুহাদ্দিসদেরই মতামত, সেই জন্য আনতেছি। হযরত সাইয়েদনা আবু বকর গায়ে জড়াইছেন। ঘরে একটা চট ছিল, বিছানা, ওইটারে গায়ে জড়াইছেন। তো ওইটা তো উপরে ধরছেন, হাতে পোটলা, নিচে তো ফাঁক হয়ে যায়। হায়, রিওয়ায়েতে আসছে সাইয়েদনা আবু বকর
খেজুর গাছের কাঁটা দিয়া বুতাম বানাইছেন। আল্লাহর হাবিবের দরবারে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? এইবার বলেন তো হযরত ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিচ্ছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? প্রশ্ন শুই নাই ওমরের মাথা নষ্ট, যে হায় আমি তো এখন হাইরা গেলাম প্রশ্নের কারণে। কেন আমাকে যা জিজ্ঞেস করেছিলেন নবী, যদি আবু বকরকে একই প্রশ্ন করতেন তাহলে আমি জিতে যেতাম, যে আবু বকর কি নিয়ে আসছেন। তো আবু বকর বলতো এই যে ছোট্ট পটলা, ওমর কি নিয়ে আসছেন, এই যে আমার পটলা বড়, আমি জিতে যেতাম। কিন্তু নবী জিজ্ঞেস করলেন আবু বকর ঘরে কি রেখে আসছেন, এখন তো আর আমার জিতার কোনো সুযোগ নাই। কেন আমি তো অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে মনে হয় না। ওমরের মন খারাপ হয়ে সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন, কি রেখে আসছেন ঘরে? আবু বকরের জবাবটা পরে শুনে। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার জবাব শুনে। আরে কি পরিবার আল্লাহ বানাইছে, কি পরিবার আল্লাহ বানাইছে। সাইয়েদনা আবু বকর নবী আলাইহিস সালামের সাথে যখন হিজরত করে মদিনার পথে, আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। আবু বকরের বাবা মক্কা বিজয়ের দিন তিনি মুসলমান হয়েছেন। আর আবু বকরের বাবা মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা আরেক ধাপ উপরে উঠছে। কেন? কারণ নবীদের মধ্যে 4 জেনারেশন নবী, বহু নবী আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম নবী, ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। 4 জেনারেশন নবী। আবার নিচের থেকে ধরলে উপরের দিকে 4 জেনারেশন নবী। আবার মাঝখানওয়ালাও যদি ধরে উপরে নিচে মিলায়া আমাদের 4 জেনারেশন নবী। কিন্তু সাহাবীদের মধ্যে আবু বকর ছাড়া আমি আর কাউরে পাই নাই, থাকতে পারে আমার জানা নাই। সাইয়েদনা আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ছেলে আবু বকর সাহাবী, মেয়ে আসমা সাহাবী, আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী। 4 জেনারেশন সাহাবী। সুবহানাল্লাহ। আবু কুহাফা ছেলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ছেলে মুসলমান হয়ে গেছে, ঘরে যায় না। কিন্তু যখন আবু বকর নবীর সাথে হিজরত করে যখন মদিনার পথে যাওয়ার সময় সোনা মুদ্রা টাকা পয়সা ঘরে যা ছিল সব গাট্টি করে নিয়ে নিছে। আবু কুহাফা ঘরে না গেলেও এখন ভেতরে ভেতরে জ্বলতেছে। কেন? ওই যে ঘরে নাতিপুতি আছে, আর এগুলা না জানি না খাইয়া মরতেছে। আখের দাদা তো কষ্ট তো লাগে, রক্ত এক না। হযরত আবু কুহাফা আসছেন, আবু বকরের দরজায় knock করে হযরত আসমাকে ডেকেছেন, দাদু ভাই বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। ছোট্ট বাচ্চা আসমা, 8 থেকে 9 বছর বয়স, হিসাব করলে এমনই হয়। হযরত এই আসমা ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, কিরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, সে যে লেভেলের পাগল, সে আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন যেন লাগতেছে। হযরত আবু কুহাফা আবার আসছেন, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, বুঝলাম, কিন্তু একটু বলো না কি রেখে গেছে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার জবাব। পিচ্চি জবাব যদি এই হয় তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ওগো আল্লাহর হাবিব আসার সময় বেড়াগুলারে থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে ওই বেড়ার মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে।
আল্লাহর হাবিব ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। আবু বকরের মর্যাদার কথা শুরু হয় নাই, এটা তো খালি ঘটনা শোনাইলাম। এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। এ দোস্ত, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? কাকে? কাকে? আবু বকরের বেলায় নবীর প্রশ্ন যেমন উল্টা, আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থাইকা কোনো অভিমান লয়ে বয়ে দিছে, জিজ্ঞেস করে। হায়, সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, অথচ গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করতে গেছে, ওমরের হাতে ধরা পড়ছে, মনে আছে? আরে ঘটনা মনে আছে? বলেছিলাম ওমর যখন ধরছেন, আবু বকর আপনি কেন আসছেন? আমরা নেই। আবু বকর কি জবাব দিলেন বলেছি, ও ভাই, জবাবটা যদি আমি আপনি দিতাম এত আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু দিয়েছেন আবু বকর, এই জন্য জবাবটার ওজন অনেক বেশি। ওমর যখন বললেন, ও আবু বকর, এই কাজগুলো আমরা করতে পারতাম না, সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর, হ্যাঁ ভাই, কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে, আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাইব না? আপনারাই কামাবেন। আবু বকরের বলে আখিরাত কামাইবা কি বেশি চিন্তা করছে? আখিরাতের ফিকির মাথায় কিভাবে ঢুকছে যে আমার আখিরাত কামাই করতে হবে? অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসবে, আবু বকর যখন ঢুকবে, ও আবু বকর, আবু বকর, এই দরজা বলবে, আবু বকর আপনি এদিক দিয়ে ঢুকেন, ওই দরজা বলবে, আবু বকর আপনি আমারে দিয়ে ঢুকেন, প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে, আবু বকর আপনি আমারে দিয়ে ঢুকেন। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের চিন্তায় গভীর রাতে যায় বুড়ির কাজ করার জন্য, কারণ আখিরাতকে তারা ওইভাবে বিশ্বাস করেছে। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, মুসলমান, নবী ওমর সম্পর্কে বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী ওমর সম্পর্কে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। নবী ওমর সম্পর্কে বলেছেন, আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়, মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। জান্নাতে গিয়ে নবী ওমরের বাড়িটা দেখছেন, দুনিয়া এসে নবী উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করছেন, আরে আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর, আমার মনটা চাইছিল বাড়ির ভেতরে একটু ঢুকি, কিন্তু ওমরের যে গায়রত, ওমরের যে প্রেস্টিজ, আত্মমর্যাদা বোধ, ওমর যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই, কিন্তু আমার মন চাইছিল। হযরত ওমর এই কথা শুনে নাই হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও বুঝি আমার আত্মমর্যাদা বোধ, আপনি একটু ঢুকলেন না কেন? কেন একটু ঢুকলেন না? হারে কেন একটু ঢুকলেন না? ওমর হাউমাউ করে কান্না শুরু করছে। এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ভয় আর ফিকির কিভাবে ঢুকছে দেখেন। মৃত্যুর মুহূর্ত, আবু লুলু মাজুসির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া যখন হযরত ওমরের পেটে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচায় হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, একটু হুশ ফিরছে, ফেরার সাথে সাথে নামাজের খবর নিছেন। দ্বীনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, নিজের এই অবস্থা দেখেন যে একটা ছেলের কাপড় টাহনুর নিচে, নিজের এই অবস্থার উপরেও বলে হয় কাপড় টাহনুর উপরে ওঠা। এরপর কি করলেন? আখিরাতের ভয় কিভাবে ঢুকছে মাথা, নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, বাবা আমার মাথাটাকে একটু ফ্লোরের উপর নিয়ে রাখো।
ও ভাই ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা, কি মাটি, বালু মাটি। হযরত ওমর, অর্ধজাহান শাসন করা ওমর, 22 লক্ষ বর্গ মাইল। অনেকে চিন্তা করে 22 লক্ষ বর্গ মাইল কি অর্ধজাহান? হ্যাঁ অর্ধজাহান, কারণ তখন কত দুনিয়ার কত কিছু আবিষ্কার হয় নাই। আজকের আমেরিকা এগুলো তো আবিষ্কার হয় নাই তখন, আর কত দুনিয়া আবিষ্কার হয় নাই। যতটুকু হয়েছিল ওই হিসাবে 22 লক্ষ বর্গ মাইল তো অর্ধজাহানের কাছাকাছি। হযরত ওমর অর্ধজাহান শাসন করা, জান্নাতের সুসংবাদ পাওয়া, জান্নাতেও যার বাড়িটা নবী দেখে আসছেন। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছ থেকে নবী আলাইহিস সালাম ওমরকে চায়া চায়া নিছেন, ভিক্ষা করে, আল্লাহ দেন আমার ওমরের দেন। সেই ওমর বলে, বাবা আমার মাথাটাকে নিয়ে ফ্লোরে রাখো। আব্দুল্লাহ ইবনে ওমর সাইয়্যিদনা ওমরের মাথাটা নিয়ে যখন ফ্লোরে রাখছেন, হায় আখিরাতের ভয় কিভাবে ঢুকছে। হযরত ওমর নিজের গালটাকে মাটির সাথে এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের চিন্তা। সাইয়্যিদনা আবু বকর এত বড় মানুষ শুনাইলাম, অথচ আবু বকর একা একা দূরে নির্জনে চলে যেতেন, যায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইত ইবনা আবি কুহাফা, আয় আবু কুহাফার ছেলে। হযরত আবু বকরের বাবা আবু কুহাফা বলে, আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? সাইয়্যিদনা আবু বকর গাছ দেখলেই চিৎকার করে কান্না শুরু করতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া নিঃশেষ করে ফেলতো। আমার আর আল্লাহর আদালতে দাঁড়াইতে হইতো না, হাসরের মাঠে মালিকের সামনে দাঁড়াইতে হইতো না। এখন আমি দাঁড়াবো কেমনে? কি জবাব দিব? আমার পুঁজি কি? আমার তো নাই কিচ্ছু। আরে ভাই, এইরকম চিন্তা তো করার দরকার ছিল আমার মতো জালিমের। অথচ দুঃখের সাথে বলতে হয়, আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটার আখিরাতের ফিকির আছে, লোকটার মৃত্যুর ভয় আছে, কবরের ভয় আছে, হাসরের ভয় আছে। কেন রে ভাই? কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরুল জান্নাত। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিয়েছে যে আমাদের হাসরের পেরেশানি হবে না? কে গ্যারান্টি দিয়েছে যে জান্নাত পাওয়া যাবো? হ্যাঁ, কে গ্যারান্টি দিয়েছে? কেন এমন নিশ্চিন্ত হয়ে গেলাম? জুয়ার নাই, বুড়া নাই, সবার এক অবস্থা। মনে হয় যেন মৃত্যু বহু দেরি, নিজের শুধরায় নেওয়ার সুযোগ তো পাবো। কিন্তু ভাইরে, মৃত্যু এত কাছে, এত কাছে। কে জানে এই মজলিসও এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কাল কি খবর পাইতে পারেন মাওলানা হাসান জামিল বয়ান করে গেল, আহারে লোকটা বলে দুনিয়ায় নাই। এরে বাবা, ভাই আমার, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুণা ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুণা ছাড়তে পারি না। কবে ছাড়বে না? অথচ মালিক সূরা হাদীদের মধ্যে ডেকে ডেকে বলছেন, আলাম লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোমার হয় নাই? আল্লাহ জিজ্ঞেস করতেছে, সময় হয় নাই? কবে সময় হবে? এর যুবক ভাই আমার, তোমার এই দামি সময়ের ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়,
খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, শ্বশুর শাশুড়ি পায়, বাবা মা পায়, স্বামী পায়, স্ত্রী পায়, সন্তান পায়, ব্যবসায় পায়, চাকরি পায়, সবাই ভাগ পায়, পায় না কেবল মালিক, পায় না কেবল মালিক। অথচ আমরা ছাড়া জগতের সবাই মালিককে টাইম দেয়। রেজালিম ওই গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? আরে না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ করতেছে। যেই কুকুরটাকে তাড়ায় দেয়, খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ করতেছে। যেই পোকামাকড় গুলো পায়ে ধরে শেষ করো, মেরে ফেলো, পিঁপড়া মেরে ফেলো, অথচ আমাদের খবর নাই ওই পিঁপড়া গুলো, ওই পোকামাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ করতেছে। পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমার হাতে তো টাইম নাই, আমি তো ব্যস্ত মানুষ। কিন্তু যেদিন টাইম আসবে সেদিন আমার টাইম থাকবে, কিন্তু সুযোগ আর থাকবে না। সেদিন ঠিকই চিৎকার করে করে বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় সময় মতো যদি আজকের ওই জীবনের জন্য কিছু আমল পাঠাইয়া নিতাম। হায় কি করলাম। ও ভাই, এ আমার দিকে তাকাও, বাইরে ঘর 30টা বছর পার করছি, এখন তো কলিজায় খালি মুচড়ায়, হায় কি করলাম, হায় কি করলাম। এই 30টা বছর প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হইতো। হায় কি করলাম। হায় প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, তো আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। হায় কি করলাম। এই 30টা বছর যদি প্রত্যেক দিন একবার করে ইস্তেগফার পড়তাম, হায় আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হইতো। হায় কি করলাম, হায় কি করলাম। আরে ভাই, ওই জন্য মালিক আমাকে আপনাকে সবাইকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো। প্রত্যেকের তার আখিরাত নিয়ে চিন্তা করা উচিত যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি, দাঁড়াইতে তো হবে। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে তো দাঁড়াইতে হবেই, যেন ধরা না পড়ে যাই। আমল নামাকে ভারী কইরা কবরে যাব, আমল নামাকে গুনার আমল নামাকে পাতলা আর পরিষ্কার কইরা কবরে যাব, নেকি আমল নামাকে ভারী কইরা কবরে যাব ইনশাআল্লাহ তাআলা। বলি না ইনশাআল্লাহ, বলি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।